হরে কৃষ্ণা। আজ হচ্ছে অন্নদা একাদশী, তাই সকাল সকাল চলে যাচ্ছি মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য। প্রথমে তো ভেবেছিলাম দর্শন আরতিতে যাব, কিন্তু একটু দেরি হওয়াতেই দেখি গিয়েছি ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শেষেরও পথে, তার জন্য আর মন্দিরের ভেতরে ঢুকলাম না। ক্লাসটা শেষ হলেই তারপরে যাব মন্দিরের ভেতরে, ভগবানকে দর্শন করব। আর ভগবানকে দেখো আজকে কত সুন্দর লাগছে। আর সেই জন্মাষ্টমীর ফুল টুল দিয়ে এখনও সাজানো আছে, কবে খুলবে জানি না। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ভগবান কোনো বাগানে আছে। দেখতে এত সুন্দর লাগছে। আর পেছনে যেই লাইটগুলো দেওয়া আছে না, ওই লাইটগুলোর জন্য তো আরও সুন্দর লাগছে। তো এখানে ভগবানকে দর্শন করে নিয়ে প্রভুপাদকে দর্শন করলাম, নিয়ে তারপরে এখানে চরণামৃত দিচ্ছে, চরণামৃতটা নিয়ে নেব। আর জানো তো, প্রভুজি বলেছে আজকে ডাব খাওয়াতে নিয়ে যাবে। তো এখানেই সামনে সাপুরজি বাজার আছে, ওখানেই যাব আমরা দুজনে মিলে ডাব খেতে। তো এখানে চরণামৃত নিয়ে দর্শন করে তারপরেই যাবো হচ্ছে ওই বাজারে দুজনে মিলে। তো বাজারে তো চলে এসেছি ডাব খেতে। তো আমি একটা শাঁসালা ডাব নিয়েছি, আর প্রভুজি শুধু জলওয়ালা ডাব নিয়েছে। তো দুজনে ডাব খেয়ে তারপরে আবার বাড়ি ফিরে যাবো। বাড়ি প্রসাদ বানানো আছে, সেটাই পাবো গিয়ে। আর যদি আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে। হরে কৃষ্ণ, টাটা।